তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ হলো একটি অনুমান ভিত্তিক ভবিষ্যৎ বিশ্বব্যাপী যুদ্ধ, যা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এর পরের একটি যুদ্ধ হিসেবে কল্পনা করা হয়। তারিখ 30 এপ্রিল 2027 সাল থেকে 25 মার্চ 2035। অবস্থান হবে ইউরোপ, ইউরেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভূমধ্য সাগর, উত্তর আফ্রিকা। এর ফলাফল অস্বস্তিকর যুদ্ধবিরতি, ইউরোপ এবং রাশিয়া জুড়ে প্রধান শহরগুলোর ধ্বংস। বোস্টনের বড় ধ্বংস, ভারতীয় বিপ্লব, এশিয়া এবং ইউরোপে বড় ধরনের আঞ্চলিক পরিবর্তন, কিউবান, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার সরকার উৎখাত, উত্তর আমেরিকার অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাশিয়া ন্যাটোকে বল্টিক, ইউক্রেন, বেলারুশ এবং ফিনল্যান্ড থেকে প্রত্যাহার করতে বাধ্য করবে। 2038 সালে মহাযুদ্ধ শুরুর আঞ্চলিক পরিবর্তন, চীন তাইওয়ান অর্জন করে, তিব্বতীয় স্বাধীনতা ঘোষণা করে, চীন তার মূল দক্ষিণ চীন সাগর দাবির অর্ধেক নিয়ন্ত্রণ লাভ করে, ভিয়েতনাম স্প্রুটলি দ্বীপপুঞ্জের বেশিরভাগই নিয়ন্ত্রণ লাভ করে, ফিলিপাইন স্প্রুটলি দ্বীপপুঞ্জের প্রায় 1/4 এবং প্যারাসেলস তাইপিং দ্বীপের কিছু অংশ লাভ করে, মালয়েশিয়ার কিছু দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ লাভ করা, ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ার কিছু সীমান্ত এলাকা লাভ করা, রাশিয়ার পসকপকে হারায়, পেটসেরি, কালেরিয়াল এবং কালিনিগ্রাদ অর্ধেক, এস্তোনিয়া পসকপ জয় করে, লাটভিয়া পেট্রেসিয়া জয় করে, ফিনল্যান্ড কারেলিসিয়ার অর্ধেক লাভ করে, যা একটি অসামরিক অঞ্চলে পরিণত হয়, পোল্যান্ড কালিনিগ্রাদের অর্ধেক লাভ করে, লিথুয়ানিয়া কালিনিগ্রাদের অর্ধেক লাভ করে। যুদ্ধের সময় দিওয়া অথবা সেনকাকু দ্বীপপুঞ্জের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কোরিয়াকে উত্তর এবং দক্ষিণের সরকারের একটি কনফেডারেশনে পরিণত করা। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ, ওয়ার্ল্ড ওয়ার 3, সংক্ষেপে WW1 বা WW3, হলো একটি অনুমানভিত্তিক ভবিষ্যৎ বিশ্বব্যাপী যুদ্ধ, যা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এরপরে একটি যুদ্ধ হিসেবে কল্পনা করা হয়। ধারণা করা হয় এই যুদ্ধের আগেই দুই বিশ্বযুদ্ধের মতো সমস্ত প্রধান পরাশক্তি জড়িয়ে পড়বে এবং পারমাণবিক অস্ত্র বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহৃত হবে, যার ফলে এটি পূর্ববর্তী সকল যুদ্ধের তুলনায় আরও ব্যাপক, বিধ্বংসী ও প্রাণহানিকর হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ধারণা মূলত শীতল যুদ্ধের 1947 সাল থেকে 1991 সময় থেকে বিস্তার লাভ করে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা থাকে। ম্যানহাটন প্রকল্প থেকে পারমাণবিক অস্ত্রের আবিষ্কার এবং হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পরমাণু হামলার পর বিশ্বজুড়ে পারমাণবিক গণহত্যা ও মানবিক বিলুপ্তির সম্ভাবনা নিয়ে সংখ্যা বাড়ে। যদিও কোরিয়ান যুদ্ধ হয়েছিল 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত,
ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত এবং সোভিয়েত আফগান যুদ্ধ হয়েছিল 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। এসহ অনেক প্রক্সি যুদ্ধ সংগঠিত হয়েছে, সেগুলো কোনোটি বিশ্বযুদ্ধে রূপ নেয়নি। আইজেনহাওয়ার প্রশাসন ব্যাপক প্রতিশোধ নীতির মাধ্যমে সামান্য আক্রমণের প্রক্রিয়া হিসেবে পারমাণবিক প্রতিক্রিয়ার হুমকি দেয়। কিউবান ক্ষেপণাস্ত্র সংকট 1962 এরপর পারস্পরিক নিশ্চয়ই ধ্বংসহীনতা গৃহীত হয়, যাতে একটি পূর্ণমাত্রিক পারমাণবিক যুদ্ধ সকল পক্ষের জন্য ধ্বংস ডেকে আনে। এদিকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষের মতো রয়েছে যারা মনে করেন এই অস্ত্রের যুগ অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে বিরোধ নীতির সমর্থন বলেন এই অস্ত্রই তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করেছে।